পড়েন আপনার চ্যানেল নিয়ে একটু খেলবো বুঝছেন, আচ্ছা ভাই, আচ্ছা। নষ্ট হলে আমার দোষ নাই। তো এই ভিপিএন গুলো পেইড ভিপিএন, সো ভিআইপি ভিপিএন গুলো ইউজ করতে অ্যাডস দেখা লাগে, আর কিছু কিছু ভিপিএন আছে ঢুকলেই যান, তো এটা অ্যাডস দেখে চলে যান। তো এই ভিপিএনটা অনেক ভালো আপনাদের জন্য যারা ফ্রি ভিপিএন কাজ করতে চান। জার্মানি কানেক্টেশন, তো একটা ভিপিএন কানেক্ট করার পর আমাদের ফার্স্ট কাজ হলো আমাদের টাইম জোন চেঞ্জ করা। তো এই জন্য একটা অ্যাপস আছে, দেখা দিচ্ছি। টাইম চেঞ্জের নামে গুগল প্লেতে পাওয়া যায়, গুগল প্লে না সরি, এদিকেও অ্যাপ স্টোর প্লে স্টোর যেরকম। টাইম চেঞ্জারটা নামায় নেবেন। টাইম চেঞ্জারের কাজ হলো এই যে, সবসময় তোর টাইম চেঞ্জ করতে গেলে আমাদের সেটিং এ যাইতে হয়, এখানে টাইম এন্ড ডেট সার্চ করতে হয়। তো টাইম এন্ড ডেট চেঞ্জ করার জন্য এত দূর আসতে হয়। তো টাইম চেঞ্জারের কাজ হলো আপনার নোটিফিকেশনে টাইম চেঞ্জারের নোটিফিকেশন থাকে, এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। সবার এখানে এটা অন থাকে, এটা অন থাকে, এটাও অন থাকে। আপনারা তিনটেই অফ করবেন, আমি এটা অন রাখছি, আমার প্রবলেম হয় না, তাও অফ করে দিচ্ছি। তিনটেই অফ করে দিবেন। অফ করে এই যে সিলেক্ট টাইম জোন, ফার্স্টেরটা, সেকেন্ডটা না, সেকেন্ডটা ধরবে না, ফার্স্টেরটা ইউজ করবেন। টাইম জোন বাংলাদেশ দেওয়া থাকে, এটা দিবেন। জার্মানি কানেক্ট করছি, সো জার্মানি দিবেন। তো জার্মানি দিয়ে দিছি, টাইমটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, 7:48 PM। অনেক টাইমে জার্মানি অনেক অনেক প্লেসে অনেক টাইম থাকে, তো দেখে নিবেন কোন টাইমে কানেক্ট হয়েছে। এটা দেখার জন্য আমাদের একটা সহজ সিস্টেম হলো ক্রোমে যায় চেক করতে হবে আইপিটা। ক্রোম কই ভাই? ক্রমে যে এই নিচে, জন্য আপনার তো নিচে। অ্যাপস মাঝে মাঝে মানে ক্লায়েন্ট রে জিগাইতে আমার অ্যাপসটা কই খুঁজে বাই করে। তো আমার আইপিটা 90% মানে টাইম ঠিক আছে, সব ঠিক আছে। টাইম দেখা, এই যে লোকেশন এখানে জার্মানি ডি, মানে জার্মানি একটা রিজন কি এসছে, এরই এত কিছু মুখ দিয়ে বাই করার দরকার নেই। টাইম জোন এখানে থাকে, এই যে ইউরোপ বার্লিনের টাইম জোন, এখন টাইম আছে 19 মানে 7:48, টাইম জোনটা মিলে গেছে। এই যে টাইম, এটা অলওয়েজ এটা দেখবেন। তো টাইম জোনও দেখাই দিলাম। এখন আমাদের কাজ হলো ভিপিএন কানেক্ট শেষ, একটা ব্রাউজার নিয়ে কাজ করো। ভাই একটা ব্রাউজারের নাম বলেন। ক্রোমের ফায়ারফক্স নেন, নিচেরটা বলেন। ফায়ারফক্স নেন। আচ্ছা ক্রোম দিয়ে দেখাই দিই। আচ্ছা থাক থাক, ক্রোম দিয়ে দেখাই দিই। ক্রোমে এখন জিমেল গুলো ঢুকতেছে। ক্রোমে কাজ করার জন্য অ্যাপস ডাটা দিতে হয়, এর জন্য আমি ক্রোমকে ইউজ করি না। তো আপনাদের জন্য দিতে হচ্ছে, তো ক্লিয়ার অল ডাটা দিয়ে দিবেন ক্রোমে। ক্রোমের জিমেল গুলো ইউজ করবেন না, জিমেল ছাড়াই ক্রোম ইউজ করবেন। তো এখানে সার্চ বারে এসে ক্রিয়েট এ নিউ গুগল অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন। তো এখানে এটা ডেনমার্কের ল্যাঙ্গুয়েজ চলে আসছে, একসেপ্ট করতে হবে।
উপরেরটা ছিল একসেপ্ট, আপনার বুঝে নিতে হবে সামহাউ। না না বুঝলে টেক্সটটা কপি করে আরেকটা ব্রাউজার অন করে ট্রান্সলেট করে নেবেন। তো ফার্স্ট এটা ক্রিয়েটে গুগল অ্যাকাউন্ট, এটা ক্লিক করবেন, তারপর অলওয়েজ চুজ করবেন টু মাইসেলফ, যে কান্ট্রি দিয়ে বানান টু মাইসেলফ দেবেন। তো আপনি বাংলাদেশি বানান, যে কোনো কান্ট্রিকে বানান, আপনার নামগুলো ইউএস এর ইমেল দিবেন অলওয়েজ, লাইক লারা পেজ এরকম টাইপের ইউজার নেম LP1। আপনার নাম্বার দিলে ঝামেলা। ভাই একটু শাউট দিয়েন, বাকি দুইজন যারা আছে তারা কি বুঝতেছে নাকি? এত কনফিউজ ভাই, এত চুপচাপ আমি, মানে মিটিং করাইলে এত চুপচাপ থাকলে কনফিউজ হয়ে যায়। আচ্ছা, এই যে মলিয়া পড়াচ্ছে, এই যে কিন্তু এমডি কি ভাইয়া নাম কি জানি না, আপনারা কি দেখতেছেন বা বুঝতেছেন? একটু শাউট দিন ভাইয়া। না হলে মেসেজও দিতে পারেন, কারণ কি রাত্রে অনেকে কথা বলতে আচ্ছা, পারে এই না। যে না মলিয়া হয় আপু আমিও রাইজ হ্যান্ড করছে। ওকে। আচ্ছা এমডি, আপনি কি তো বুঝতেছেন বা দেখতেছেন? তো আচ্ছা ওনার এই যে কি আমার জানি। জিমেলটা ধরছে, জিমেল ধরছে বুঝলাম কিভাবে, আমার ফোন নাম্বারটা অপশনাল, ইমেল অ্যাড্রেসটাও অপশনাল। যখন জিমেলটা ক্রিয়েট হবে না তখন এখানে অপশনাল আসবে না, ডাইরেক্ট ফোন নাম্বার দিতে হবেই। এরকম লাস্ট সেমিনারে হয়েছে, একটাও জিমেল খুলতে পারতেছিলাম না। এখন আরে ভাই, এখন না, 2 ঘন্টা টাইম ওয়েস্ট করছি পিছনে, নিউ মেথড বেরোইছে তো গুগল আপডেট হয়েছে। তো এখানে অলওয়েজ আমরা জেন্ডার ফিমেল রাখবো আর নামগুলো ইউএসএ দিব, সবাই বুঝতে পারছি। আর এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবো, এই জায়গাটা রিকভার করবো না ভুলেও। এই রিকভারি ইমেল অ্যাড্রেসে আমরা এই যে এখানে gmail.com আছে, পুরো আমাদের ইউজার নেমটাই দিব, কিন্তু gmail.com দিব না, @ পর্যন্ত দিব। আপনাদের বুঝের জন্য কপি করে দিলাম। ভাই আপনার এখানে বাকি পেস্ট দুইজন করবো যারা দিয়ে আছেন তারা যদি না বুঝতে পারেন একটু জিজ্ঞাসা করেন যে ভাই বুঝতে পারিনি, এখানে যেখানে বুঝেন না একটু জিজ্ঞাসা করবেন। দেখেন। তো আমার ইউজার নামটা LPZE501@gmail.com, এখানে @gmail.com না দিয়ে outmail.com লিখে দেবো। আই থিঙ্ক সবাই বুঝতে পারছে। তো এই জিনিসটা কপি করবো না, আমরা ট্রাই করবো অলওয়েজ হাতে লিখার। প্লিজ 501@outmail.com। এখানে মন মতো যা ইচ্ছা দিব, ডেট অফ বার্থ। কেউ আবার একদম বুঝে বানাই দিন না, 1900 সাল দিয়া দিন না। তো ডেট অফ বার্থ দিয়ে দিবেন কোন একটা, অবভিয়াসলি 18+ দিবেন। সবসময় উপরেরটা দিবেন, এটা দিলে একটু ঝামেলা হয়ে যায়, নষ্ট হয়ে যায় গেম গুলো। উপরেরটা দিয়ে দিবেন। এখানে কনফার্ম দিবেন, নিচে আসবেন আই এগ্রি দিবেন। না, চারটে দিন না। তো একটা জিমেল ক্রিয়েট হয়ে গেছে, এটা মানে আপনার আগে জিমেলটা টেকানোর জন্য জিমেলে অ্যাভাটার দিয়ে দিবেন। অ্যাভাটার বলতে এই যে আমার এখানে দেখতেছেন এটাকে অ্যাভাটার বলে। তো আমরা এই অ্যাভাটারটা আপডেট করে দিব। এইখানে ক্লিক করলে চলে আসবে এই যে প্রোফাইল পিকচার, গুগলের প্রোফাইল পিকচারকে অ্যাভাটার বলে। তো এখানে অ্যাড প্রোফাইল পিকচার দিলে আমার অ্যাভাটার কিছু শো করবে, লাইক আপনার যেটা ইচ্ছা দিয়ে দিবেন। আমার এইগুলো ভালো লাগে।
তো আমি একটা দিয়ে দিলাম অ্যাভাটার। তো আমাদের ফার্স্ট জিমেইল ক্রিয়েট হয়ে গেছে। সবসময় একটা ব্রাউজার থেকে দুইটা, মানে এক আইপি থেকে এক ব্রাউজার থেকে দুইটা করে জিমেইল খুলতে পারবেন। আমি এখানে আর